বলরামপুর থেকে বানেশ্বরে যাচ্ছে। দেখো দাদা ভাই কিভাবে পায়ে ব্যান্ডেজ করে দিচ্ছে, রুমাল বেঁধে দিচ্ছে না কি প্লাস্টিক বেঁধে দিচ্ছে, পায়ে ওন্না বেঁধে দিচ্ছে, ওন্না পায়ে ফোসকা পড়ে গেছে, তবু দিদিভাই বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে যাবে। তাহলে কিভাবে দেখেন কত ভক্তি নিয়ে যাচ্ছে। আমরা তো এটাই দিদিভাইকে বলতে পারবো যে দিদিভাইয়ের জন্য মঙ্গল হয়, যা কামনার জন্য যাচ্ছে সেটা যেন পূর্ণ হয়। আর এই দাদাভাই কত সুন্দরভাবে দিদির পায়ে এই দিয়ে দিচ্ছে, কাপড় বেঁধে দিচ্ছে যাতে দিদি হাঁটতে পারে, বানেশ্বর অবধি পৌঁছাতে পারে। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন দিদিভাইকে কীরকম লাগছে। দিদিভাই তোমার কীরকম লাগছে? বলে বাবা তুমি বলো দিদিভাই তোমার কেমন লাগছে এই যে তুমি যে যাচ্ছ বাবা ভোলেনাথের কাছে জল ঢালার জন্য? ভালোই লাগছে। দিদিভাই বলছে ভালো লাগছে, কিন্তু দেখো দিদিভাইয়ের মনে কত ভক্তি শ্রদ্ধা নিয়ে যাচ্ছে, তাই না? সত্যি খুব ভালো লাগলো দিদিভাই দাদাভাই। ঠিক আছে আপনারা আসেন, আপনাদের মঙ্গল হোক। ঠিক আছে বন্ধুরা, আমরা রাস্তায় বেরিয়েছি প্রসাদ খাওয়ার জন্য আর ভক্তদের দেখার জন্য, তাই এই ভক্তদের খুব ভালো লাগলো। এরা হাতে দুটো ব্যাগ অথচ পায়ে কাপড় দিয়ে বেঁধে যাচ্ছে। সত্যি অনেক দূর থেকে হেঁটে আসছে, তাই পথে অনেক ভক্ত যাচ্ছে।